নমস্কার, আপনারা দেখছেন আপনার খবর আপনার খবর। রুদ্রার পক্ষ থেকে আমি সভাপতি পার্থসারথী চক্রবর্তী প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়ার বন্ধুবান্ধবদের, কেননা যারা আজকে উপস্থিত হয়েছেন এবং আমাদের এই অনুষ্ঠানটিকে প্রচার করছেন তাদেরকে আমাদের তরফ থেকে সেই মিডিয়াগুলোকে অসংখ্য ধন্যবাদ। তার কারণ হচ্ছে, চলতি কথায় মেন স্ট্রিম মিডিয়া বলতে যেটা বোঝানো হয়, তারা কেউ এই লিঙ্গ নিরপেক্ষতা বা পুরুষের ওপরে অত্যাচার হলে সেটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। আমি এটা কাউকে আঘাত দিয়ে বলতে চাইছি না, কিন্তু এটা বাস্তব। সমাজে দুটো শ্রেণী রয়েছে, এক নারী এক পুরুষ। রুদ্রা কোনোভাবেই নারীর বা তাদের কোনো স্বাধীনতার বিরোধী নয়। আমরা যেটা বারবার বলে এসছি বা এখনো বলে যাচ্ছি, যে একটা লিঙ্গ নিরপেক্ষ সমাজ ব্যবস্থা তৈরি হোক। এই যে আইনে নারীকে সবসময় ছাড় দিয়ে দেওয়া হচ্ছে, বা ধরুন একটা জেন্ডার বায়াস আইন যে তৈরি করা হয়েছে, এটা না করে শুধুমাত্র নারীদের জন্যই সুরক্ষা, পুরুষেরা সুরক্ষার দরকার আছে। কারণ এনসিআরবির রিপোর্ট অনুযায়ী আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি, অধিকাংশ মামলাই কিন্তু মিথ্যা প্রমাণিত হচ্ছে। প্রায় 72% রেপ কেস মিথ্যা। ঠিক একই রকম 498A থেকে সিলোটানি যা কিছু আছে তার সিংহভাগই মিথ্যা প্রমাণিত হয়েছে। কিন্তু দেখা যায় সেক্ষেত্রে শুধুমাত্র নির্দোষ পুরুষকে কিন্তু শাস্তিটা পেতে হয়। আর যারা ধরুন এইভাবে নির্দোষ পুরুষকে ফাঁসিয়ে দিচ্ছে, তাদের কিন্তু কোনো রকম সাজার প্রবিধান কিন্তু আইনের খাতায় নেই। এবং যে কারণে পুরুষের আত্মহত্যার সংখ্যা মহিলাদের আত্মহত্যার সংখ্যার প্রায় 3 গুণ। তো এই সমাজ ব্যবস্থাটার এবার বদল হোক, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। আমরা কোনো রকমভাবেই নারী স্বাধীনতার বিরোধিতা করছি না, বা তাদের জন্য কি আইন আছে না আছে, তাদের সুরক্ষার জন্য কি আছে না আছে, আমরা তারও কোনো বিরোধিতায় যাচ্ছি না। কিন্তু আমাদের দাবি হচ্ছে একটাই, যে পুরুষের জন্য কিছু আইন হোক। যদি 498A একজন মহিলাকে রক্ষা করার জন্য থাকে, তাহলে একজন পুরুষকে রক্ষা করার জন্য 498B নয় কেন? যেমন পণ দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে এই যে কেসগুলো এসে সবই ফলস, কিন্তু নেওয়ার জন্য শাস্তি হয়েছে। পণ দেওয়ার জন্য যে সাজা, এটা আজ অবধি কিন্তু আমরা শুনিনি। তো এই ধরনের দ্বিচারিতাটা বন্ধ হোক, সমাজে প্রত্যেকের অধিকারটাই প্রতিষ্ঠিত হোক, দুজনের জন্যই সমান আইনি ব্যবস্থা থাক, কেন সুরক্ষা প্রত্যেকেরই দরকার। এটাই হচ্ছে রুদ্র ওয়েলফেয়ারের মেন উদ্দেশ্য। এর ওপরেই রুদ্র ওয়েলফেয়ার কাজ করছে এবং আগামী দিনেও সেই একইভাবে এগোবে। যে কারণেই আজকে প্রেসের বন্ধুদের কাছে আমাদের এই বার্তাটি দেওয়া, যে নারী পুরুষ নির্বিশেষে সবাই এগিয়ে আসুন, যে অধিকারটি সবারই সমান থাকুক। হ্যাঁ, দেখুন, একটা জিনিস যেটা হচ্ছে যে মহিলাদের গোপনীয় অনেকে পুরুষ ইউজ করে, একটা বিয়ে করে দুটো তিনটে বিয়ে করে অন্য জায়গায় চলে যায়, সেই জন্য মহিলারা নিজেকে ভাবে যে আমরা দুটো, সেই অনুযায়ী পুরুষরা অত্যাচারিত করে। সেইখানে আপনাদের কি বলতে? আচ্ছা, দেখুন, এই আপনি যেরকম বলছেন যে পুরুষ অত্যাচারিত হচ্ছে মহিলার দ্বারা, হয়তো কিছু কিছু ক্ষেত্রে সত্যি, কিন্তু এনসিআরবি রিপোর্টের পরিসংখ্যান তো সে কথা বলছে না। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 86% মামলা মিথ্যে। অপরদিকে যখন কোনো পুরুষের ওপর অত্যাচার হচ্ছে, আমরা বহুবার দেখেছি বহু খেটে খাওয়া পুরুষ তার স্ত্রীকে যথেষ্ট এডুকেটেড করার পর তারা যখন চাকরি পেয়েছে, নানা রকম মিথ্যা মামলা দিয়ে সেই স্ত্রীটি কিন্তু চলে গেছে। আইনে আজ অব্দি তার একটাও কোনো শাস্তি হয়নি। এই দ্বিচারিতা বন্ধ। একজন পুরুষ যদি শাস্তি পায়, তাহলে একজন মহিলা শাস্তি পাবেন না কেন? সাজা প্রাপ্ত, তাদের ফাঁসির সাজা হয়ে গেছে, এরকম বহু মহিলা রয়েছে, শুধুমাত্র কি অজ্ঞাত কারণে এখনো তাদের কিন্তু ফাঁসি দেওয়া হয়নি, অথচ পুরুষকে কিন্তু ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অপরাধীর চরম শাস্তি হোক, সেটা 100 বার আমরা চাই, কিন্তু সেক্ষেত্রে তলে এই ব্যবস্থাটা কেন একজনের হচ্ছে আর একজনের হচ্ছে না? অসংখ্য অসংখ্য শিশু সন্তানকে হত্যা করার পরেও তার সাজা হয়েছে এবং তার ফাঁসির সাজা হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু তাকে এখনো বহুল তবিয়তে রেখে দেওয়া হয়েছে। বলছি, আইন তালিকা আপনারা পরিবর্তন চাইছেন, যে পুরুষদের জন্য আলাদা কোনো আইন করুন। দেখুন, সেই আইনের জন্য আপনারা কি করছেন? আইন
পরিবর্তন করতে হলে সেটা তো আইনসভা থেকে হয়, ঠিক আছে। আমরা আওয়াজটা বারবার তুলছি এবং কোনো একটা পরিবর্তন হতে গেলে শুধু যে একটা সংগঠন কোনো পরিবর্তন এনে দেবে সেটা নয়, আমাদের সবার আগে বার্তাটা যে সাধারণ মানুষের কাছে, যে আওয়াজটা সমাজের বুক থেকে উঠুক, যে পুরুষের সুরক্ষার জন্য আইন হোক। আপনাদের মেইন হচ্ছে পুরুষ অধিকার নিয়ে আপনি লড়াই করছেন। আপনারা চাইছেন যদি কোনো পুরুষ অত্যাচারিত হয় কোনো মহিলা দ্বারা, তার বিরুদ্ধে আপনি রুখে দাঁড়াবেন, এটা আপনাদের উদ্দেশ্য কি? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা ভুল বার্তা যায় যে রুদ্রা শুধু পুরুষের অধিকার চাই, মহিলার অধিকার চাই না। আমি কিন্তু এটা প্রথমেই বলেছি, এটা কিন্তু সেই নিয়ে কিন্তু নয়। আমরা যেটা বলছি যেটা হচ্ছে ইকুয়াল রাইটস, প্রত্যেকের সমান অধিকার হোক। পুরুষের তো কোনো অধিকার নেই, তার কোনো আইনি সুরক্ষা নেই, তার জন্য কোনো রকম ভাতার ব্যবস্থা নেই। তা সমাজটাকে এগোতে গেলে দুজনকেই তো সমানভাবে দেখতে হবে, যা কিছু করা হোক সমানভাবে করা হোক। দেখুন, আগামী দিনে কর্মসূচি বলতে আমাদের কর্মসূচি যেটা রয়েছে সেটা হচ্ছে নানা রকম স্ট্রিট কর্নার, যেটা রুদ্রা করে আসে, এবং এগুলোর মাধ্যমে মানুষকে যতটা সম্ভব একত্রিত করা যায় বা তার কাছে বার্তাটা পৌঁছিয়ে দেওয়া যায়। কারণ এখন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ কিন্তু এটাতে জেগে উঠেছে যে হ্যাঁ সত্যি এটা দরকার আছে। তো এইভাবে আজ তো রুদ্রা একদিনে এটা তৈরি করতে পারেনি, দীর্ঘদিন ধরে। কিন্তু এখন একটু ব্যাপার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বহু নির্যাতিত পুরুষ রয়েছেন, তারা বা তাদের পরিবার। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়ার বন্ধু বান্ধবদের, কেননা যারা আজকে উপস্থিত হয়েছেন এবং আমাদের এই অনুষ্ঠানটিকে প্রচার করছেন তাদেরকে আমাদের তরফ থেকে সেই মিডিয়াগুলোকে অসংখ্য ধন্যবাদ। তার কারণ হচ্ছে, চলতি কথা মেন স্ট্রিম মিডিয়া বলতে যেটা বোঝানো হয়, তারা কেউ এই লিঙ্গ নিরপেক্ষতা বা পুরুষের ওপরে অত্যাচার হলে সেটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। আমি এটা কাউকে আঘাত দিয়ে বলতে চাইছি না, কিন্তু এটা বাস্তব। সমাজে দুটো শ্রেণী রয়েছে, এক নারী এক পুরুষ। রুদ্রা কোনোভাবেই নারী বা তাদের কোনো স্বাধীনতার বিরোধী নয়। আমরা যেটা বারবার বলে এসেছি বা এখনো বলে যাচ্ছি যে একটা লিঙ্গ নিরপেক্ষ সমাজ ব্যবস্থা তৈরি হবে। এই যে আইনে নারীকে সবসময় ছাড় দিয়ে দেওয়া হচ্ছে, বা ধরুন একটা জেন্ডার বায়াস আইন যে তৈরি করা হয়েছে, এটা না করে শুধুমাত্র নারীদের জন্যই সুরক্ষা, পুরুষেরা সুরক্ষার দরকার আছে। কারণ এনসিআরবি রিপোর্ট অনুযায়ী আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি, অধিকাংশ মামলায় কিন্তু মিথ্যা প্রমাণিত হচ্ছে। প্রায় 72% রেপ কেস মিথ্যা। ঠিক একই রকম 498A থেকে সিলোতানি যা কিছু আছে তার সিংহভাগই মিথ্যা প্রমাণিত হয়েছে। কিন্তু দেখা যায় সেক্ষেত্রে শুধুমাত্র নির্দোষ পুরুষকে কিন্তু শাস্তিটা পেতে হয়। আর যারা ধরুন এইভাবে নির্দোষ পুরুষকে ফাঁসিয়ে দিচ্ছে, তাদের কিন্তু কোনো রকম সাজার প্রবিধান কিন্তু আইনের খাতায় নেই। এবং যে কারণে পুরুষের আত্মহত্যার সংখ্যা মহিলাদের আত্মহত্যার সংখ্যার প্রায় 3 গুণ। এই সমাজ ব্যবস্থাটার এবার বদল হোক, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। আমরা কোনো রকম ভাবেই নারী স্বাধীনতার বিরোধিতা করছি না, বা তাদের জন্য কি আইন আছে না আছে, তাদের সুরক্ষার জন্য কি আছে না আছে, আমরা তারও কোনো বিরোধিতায় যাচ্ছি না। কিন্তু আমাদের দাবি হচ্ছে একটাই, যে পুরুষের জন্য কিছু আইন হোক। যদি 498A একজন মহিলাকে রক্ষা করার জন্য থাকে, তাহলে একজন পুরুষকে রক্ষা করার জন্য 498B নয় কেন? যেমন পণ দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে এই যে কেসগুলো আছে সবই ফলস, কিন্তু নেওয়ার জন্য শাস্তি হয়েছে, পণ দেওয়ার জন্য যে সাজা, এটা আজ অব্দি কিন্তু আমরা শুনিনি। তো এই ধরনের বিচারিতাটা বন্ধ হোক, সমাজে প্রত্যেকের অধিকারটাই প্রতিষ্ঠিত হোক, দুজনের জন্যই সমান আইনি ব্যবস্থা থাক, কেন সুরক্ষা প্রত্যেকেরই দরকার। এটাই হচ্ছে রুদ্র ওয়েলফেয়ারের মেন উদ্দেশ্য। এর উপরেই রুদ্র ওয়েলফেয়ার কাজ করছে এবং আগামী দিনেও সেই একইভাবে এগোবে। যে কারণে আজকে প্রেসের বন্ধুদের কাছে আমাদের এই বার্তাটি দেওয়া, যে নারী পুরুষ নির্বিশেষে সবাই এগিয়ে আসুন
যে অধিকারটি সবারই সমান থাকুক। আপনারা যে অধিকারটা চাইছেন এটা আপনার কোথাও লিখিত কিছু দিয়েছেন কারোর কাছে যে আমরা অধিকারটা চাইছি পুরুষ? হ্যাঁ, পুরুষদের একটা জিনিস এটা হচ্ছে যে মহিলাদের ভোগ্য হিসাবে অনেকে পুরুষ ইউজ করে, একটা বিয়ে করে দুটো তিনটে বিয়ে করে বা অন্য জায়গায় চলে যায়, সেই জন্য মহিলারা নিজেকে ভাবে যে আমরা দুর্বল, সেই অনুযায়ী পুরুষরা অত্যাচারিত করে। সেইখানে আপনাদের কি বক্তব্য? আচ্ছা দেখুন, এই আপনি যেরকম বলছেন যে পুরুষ অত্যাচারিত হচ্ছে মহিলার দ্বারা, হয়তো কিছু কিছু ক্ষেত্রে সত্যি, কিন্তু এনসিআরবি রিপোর্টের পরিসংখ্যান তো সে কথা বলছে না। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 86% মামলা মিথ্যে। অপরদিকে যখন কোনো পুরুষের ওপর অত্যাচার হচ্ছে, আমরা বহুবার দেখেছি বউ খেটে খাওয়া পুরুষ তার স্ত্রীকে যথেষ্ট এডুকেটেড করা। আপনারা দেখলেন আপনার খবর আপনার খবর।